জ্ঞানী হবে তারা বলে আমরা এতে বিশ্বাস করি কিতাবের সব কিছু আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। তার মানে যারা জ্ঞানী তারা বলবে কি যে আমরা বিশ্বাস করি এই রূপক কথাগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকেই এসেছে, এতে কোনো সন্দেহ নাই। বা জ্ঞানীরা বলবে আমরা সন্দেহ পোষণ করি না, বরং আল্লাহ স্পষ্ট আয়াতও দিয়েছেন, আবার অস্পষ্ট কিছু রূপক অর্থবোধক আয়াত দিয়েছেন। জ্ঞানীরা বলবে, আল্লাহ বলেন জ্ঞানীদের উক্তি হবে কোরআনে যা আছে আমরা কোনো সন্দেহ পোষণ করব না, সব কিছু প্রতিপালকের কথা, এই কথা বলে আমরা মেনে নেব, আমরাও মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন জ্ঞানী যারা হবে তারা আমার কাছে দোয়া করবে, কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা সকলে একটু উঁচু গলায় পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন জ্ঞানীরা বলবে হে আমাদের রব, আমাদেরকে সরল পথ তুমি দেখাও এবং আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় বিভ্রান্তি থেকে তুমি মুক্ত রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী, অর্থাৎ তুমি কত দাও এটা আমরা হিসাব করে কখনো শেষ করতে পারি না। এরপরে তারা আবার বলবে রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফীহি, হে আমাদের রব তুমি তো আমাদের একদিন একত্রিত করবা, সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ আমরা রাখি না। এই কথাগুলো জ্ঞানীরা বলবে। কারা বলবে? যারা জ্ঞানী তারা বলবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহর পক্ষ থেকে করা কোনো ওয়াদা এক সেকেন্ডের জন্য ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, তবে হ্যাঁ যারা কুফর করবে, যারা নিছক কুফরের মধ্যে নিমগ্ন আছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, আল্লাহ বলেন শুধু তুগনিয়া আনহুম নয়, আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা এই কিতাব আল্লাহ তার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস করবে না, আল্লাহ বলেন তাদের দুনিয়ায় অগাধ সম্পদ আছে, অনেক সন্তান আছে, টাকা পয়সা মাল সামানা প্রতিপত্তি সন্তান সন্ততি সব আছে, বাট লাং তুগনিয়া আনহুম, আল্লাহ বলেন এগুলো দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো উপকারে আসবে না। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। তার মানে বিশ্বাসী হওয়া ছাড়া, ইমানদার মোমেন হওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো গতি আছে? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কথা বলতে হয়। বাংলাদেশের কিছু সময় ইন রিসেন্ট ঘটে যাওয়া কিছু ঘটনা, যেমন হিন্দুত্ববাদী একটি সংগঠন আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে তারা দাবি করে আমরা মানবতার কল্যাণের জন্য কাজ করি। তাদেরকে সংক্ষেপে বলা হয় ইসকন। কি বলা হয়? ইসকন বলা হয়। স্পষ্টত কোরআনের ভাষায় ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই তারা কুফর করে তথা তারা এই আল্লাহর কিতাবকে মানে না, আল্লাহর ভাষায় তারা কাফের। তারা কি? কাফের। এই কাফেরদের বর্তমানে এমন এমন কর্মকাণ্ড আমাদের বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কোনো স্বাভাবিক নামধারী কোনো সংগঠনের নয়, এগুলো প্রকাশ্যে একটা জঙ্গি সংগঠনের কাজ ছাড়া অন্য কিছুই হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে তারা টার্গেট করছে, তাদেরকে অর্থের লোভ দেখাচ্ছে যে তুমি আমাদের পক্ষে কৌশলে মিম্বর থেকে মঞ্চ থেকে কথা বলো, তুমি বলো শ্রীকৃষ্ণ প্রভুর কথা বলো, এখান থেকে অখণ্ড ভারতের কথা বলো, যে আমরা ভারত বাংলাদেশ সব এক, তোমরা এই কথাগুলো প্রমোট করো, তোমাকে কি চাও সব দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা দেখেছেন গাজীপুর টঙ্গী থেকে ইমাম সাহেব গুম হয়ে গেছে, শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মানিনি, এ কারণে তাকে গুম করে কত অত্যাচার করার পরে মুমূর্ষ অজ্ঞান অবস্থায় পঞ্চগড় থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আল্লাহ পাক যেন প্রিয় ইমাম সাহেবকে শেফায়ে কামেলা দান করে, পড়ি আমিন। এতটা উগ্র, তারা তিনবার তাকে চিঠি দিয়েছে, চিঠি দিয়ে বলেছে তুমি আমাদেরকে প্রমোট করো কৌশলে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। আরে ভাই, যারা এক আল্লাহর কাছে মাথা সঁপে দেয় তারা কোনো লোভের কাছে নিজেকে বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিকই না? কারণ আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, আমরা বিশ্বাস করি এই কোরআন আল্লাহ, আমরা বিশ্বাস করি ইসলাম সত্য, আমরা এই কথা মানি একদিন আল্লাহর কাছে একত্রিত হতে হবে। আর যারা এই বিষয়গুলো নিজেদের ভিতরে লালন করে, হাজার লোভ দিয়েও তাদেরকে
বিক্রি করা, তাদের নিজেদেরকে বিক্রি করে না, এটা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের দলবল কত কিছুর অফার করেছে। তোমার নারী চাই নারী দেব, গাড়ি চাই গাড়ি দেব, অর্থাৎ বাহন, মরুভূমির বাহন, উট, কি চাই তোমার সব কিছু দেব। তুমি যদি রাষ্ট্রের ক্ষমতা চাও তাও দেব, শুধুমাত্র আমাদের কথা মতো চলবা। আমরা সিন্ডিকেট করব, যেই কথা পাশ করে দেব শুধু সেই মোতাবেক চলবা। আল্লাহর দিকে মানুষকে ডাকার দরকার নাই। তুমি হুজুর হয়ে মসজিদে থাকো, তুমি শুধু মিলাদ পড়াও, তোমাকে আমরা সব হাদিয়া তোহফা দেব, কিন্তু বলা যাবে না আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমর, আইন যার, এই রাষ্ট্রও চলবে তার অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইনও চলবে তার, এই কথা মোহাম্মদ তুমি বইল না। একটু চেপে যাও, তোমার যা লাগে সব দেওয়া হবে। বর্তমানে এই ইসকন নামে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা প্রমাণ করে দেয় তারা শান্তিকামী কোনো সংগঠন নয়, তারা কট্টর হিন্দুত্ববাদী এবং মুসলমান বিদ্বেষী জঙ্গি একটা সংগঠন ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ও অনতিবিলম্বে বাংলাদেশ সরকার সহ ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান, খুব দ্রুত অল্প সময়ের ভিতরে এই ইসকন নামক জঙ্গি সংগঠনের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করা এখন সময়ের দাবি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কারণ তারা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশে এসে বসবাস করবে, নাগরিক হিসেবে তারা ঠিক আছে, কিন্তু যখন তারা মুসলমানদের মাথার উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করবে, মুসলমান খতিবদেরকে, ইমামদেরকে, ওয়াইজদেরকে টার্গেট করে করে যখন তারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করবে, বাংলার তৌহিদি জনতা এক সেকেন্ডের জন্য তাদের এই বন্দোবস্ত মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? উদাত্ত আহ্বান জানাই এবং সতর্ক করি, এই ইসকনের ফাঁদে পা দেবেন না। তারা গরিব মানুষদেরকে টার্গেট করে, বিভিন্ন বস্তিতে তারা যায়, যাওয়ার পরে বিভিন্ন সামগ্রী দেয়, অর্থ দেয়, দেওয়ার পরে তাদের গায়ে পর্যন্ত সিল মেরে দেয়, দেওয়ার পরে তাদের তালিকা করে নেয়। তারা নাম কাওয়াস্তে মুসলিম থাকে, হারাম খাওয়াইতে খাওয়াইতে তাদেরকে এক পর্যায়ে তাদের দলভুক্ত করার চেষ্টা করে। এই মিশন আর ভিশন নিয়ে ভারতের নামক এজেন্ট বর্তমান বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের ইমান বিধ্বংসে উঠে পড়ে তারা লেগেছে। সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝতে পারেন, আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালাহুম, পৃথিবীতে যারা অস্বীকারী, আল্লাহকে বিশ্বাস করবে না, এই কিতাবের আহকামাতগুলো, বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, যারা সন্দেহ পোষণ করবে, তারা অগাধ সম্পদের মালিক হতে পারে, তাদের সন্তান সন্ততি, ব্যাংক ব্যালেন্স, তাদের প্রভাব প্রতিপত্তি সব থাকতে পারে, মাগার আল্লাহ বলেন লান তুগনিয়া আনহুম, এগুলো তাদের কোনো উপকার বয়ে আনতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে না, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, শুধু তাই নয়, আর ওরা হবে জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লাকড়ি, জাহান্নামের খড়ি। নাউযুবিল্লাহ। যারা কুফরি করবে তারা জাহান্নামে জ্বলবে না। বিষয়টা কি দেখেছেন? তারা হবে জ্বালানি, অর্থাৎ কয়লা আমাদের জ্বালানি, ফুয়েল আমাদের জ্বালানি, যেগুলো দিলে আগুনের তেজস্বিতা আরও বেড়ে যায়। কাফেরদেরকে দিয়ে আল্লাহ জ্বালানির কাজ করাবেন। তার মানে দেখবেন, জ্বালানি এক জিনিস, আর জ্বলার জন্য যে জিনিস দেওয়া হয় সেটা আলাদা। আগুন জ্বলছে, ওর মধ্যে ইট দেওয়া হয়, ইট পুড়ে খাঁক হয়ে যায়। জ্বালানি হিসেবে কি আছে? হয় কাঠ আছে অথবা কয়লা আছে। ঠিক তেমনিভাবে কাঠ অথবা কয়লার মতো করে কাফেরদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন, এই ঘোষণা দিচ্ছেন কে? আর যদিও বা মুসলিম সহ ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনকারী, তাদেরকে আল্লাহ পাক জ্বালাবেন, কিন্তু লাকড়ি বানাতে নাও পারেন। লাকড়ি বা উপকরণ বানাবেন শুধুমাত্র কাফেরদের। ভিন্ন ভিন্ন আয়াতে বিভিন্ন উপকরণের কথা বলা হয়েছে। পাথর হবে আর মানুষ হবে। এই আয়াতে আল্লাহ বলেন, কাফেরদেরকে মানুষ হিসেবে এনে আমি তাদেরকে কয়লার মতো জ্বালানি হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির দাওয়াতের ভার্সন ছিল এমন, শুধুমাত্র বলো, যারা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, সফল হয়ে যাবে। এটা স্পষ্ট আয়াতের
আল্লাহ রসুলের ভার্সন। রসুল্লাহ দাওয়াত দিলেন, দাওয়াতি কাজের মূল বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কথা বললে তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। কিন্তু কিছু কিছু রূপক অর্থ আল্লাহ পাক ব্যবহার করেছেন, কিছু কিছু সময় আল্লাহ কসমের আয়াত ব্যবহার করেছেন। এইগুলোর ব্যাপারেই ইমানদার যারা, জ্ঞানী যারা, আল্লাহ বলেন তারা বিশ্বাস করে নেবে এইগুলো আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসা। এই নিয়ে তারা কোনো ঘষামাজা করবে না। তাদের উচিত তারা বলবে আমরা বিশ্বাস করলাম। আয়াতে যতগুলো স্পষ্ট আয়াত, যতগুলো অস্পষ্ট অর্থাৎ রূপক, সবগুলোই কোরআনে যেহেতু আছে সবগুলো আল্লাহর, এ কথা বলে মেনে নেবে। আমরাও মেনে নেব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আজকে আলোচনার মধ্যে আমি 5টি দিক তুলে ধরার চেষ্টা করব এখান থেকে। 1 নম্বর হচ্ছে অবিশ্বাসী যারা হবে তথা কাফের, সন্তান এবং সম্পদ নিয়ে গর্ব করে, কিন্তু সেটা তার দুনিয়া এবং আখিরাতে কোনো উপকার করতে পারবে না। এ কথা আল্লাহ নিজে বলেন সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ তাআলা বলেন অবিশ্বাসী যারা হবে, কাফের যারা হবে, তাদের সম্পদ এবং সন্তান নিয়ে দেখবে তারা বেশি গর্ব করে। যারা সমাজে দেখবেন বিত্তবান কিন্তু দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে ইসলাম ধর্মকে মেনে চলে, কলিজার ভিতরে নম্রতা এবং ভদ্রতা আছে, সম্পদ নিয়ে বাহাদুরি করে না, সবসময় শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে, দান সাদাকা করে, বিনয় অবনত চিত্তে সমাজে চলে। আবার কিছু মানুষ আছে একটু সম্পদ যদি হয় কি হনুরি, এমন অবস্থায় চলে রাস্তা দিয়ে চলতে গিয়ে ছোট বা গরিব মানুষের সঙ্গে কথাই বলতে চায় না। আছে না নাই? আল্লাহ বলেন কাফেরদের অবস্থা কি জানো? কাফেরদের অবস্থা হচ্ছে তারা তো আমাকে অবিশ্বাস করে, আমার কিতাবকে অবিশ্বাস করে, তাদের যে সম্পদ রয়েছে এবং সন্তান রয়েছে এই নিয়ে তারা গর্ব করে, ফখর করে, বাহাদুরি করে। তারা বলতে চায় যে আমার সম্পদ আর সন্তান এগুলো আমার দুনিয়ার মধ্যে সবচাইতে মূল মন্ত্র, সবচাইতে আমার বেঁচে থাকার তালিকার ভিতরে শ্রেষ্ঠ জিনিস। সন্তানের অহংকার করবে আর সম্পদের অহংকার করবে। আল্লাহ বলেন শুধু তা নয় রে, আরে গোলাম, লাম তুগনি আনহুম, এইগুলা তোর কোনো উপকার দুনিয়াতেও না, ওয়াল আখিরা, আখিরাতেও উপকার করতে পারবে? আওয়াজ দেন, পারবে? দুনিয়াতে টাকা দিয়ে কত কি করা সম্ভব, টাকা দিয়ে, ঘুষ দিয়ে নিজের পক্ষে কত কি নেওয়া যায়, ঘুষ দিয়ে বিপক্ষ দলের শক্তিকে দমানো যায়, কিন্তু ঘুষ আল্লাহর কাছে চলবে না। চলবে? আপনারা কি ঘুম লেগেছে? আল্লাহর কাছে ঘুষ দিয়ে মাপ পাওয়া যাবে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই ভাইয়েরা আমার। আল্লাহ বলেন দুনিয়াতে সম্পদ পেয়েছো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, ওই সম্পদের নিয়ামত, রহমত, বরকত আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর সম্পদ হয়েছে, মানুষদেরকে বলে বেটা তুই গরিব, তুই গরিব, তোর সঙ্গে আমার যায় না, তোর সঙ্গে আমার চলে না, এইগুলো কথা বললে আল্লাহ বলেন লান তুগনি আনহুম, তোর এই সম্পদ দুনিয়ায় তোর কোনো কাজে দেবে না, আখিরাতে তো কাজে দেবেই না। অর্থাৎ যারা মানুষদেরকে অবজ্ঞা করে গরিব গরিব বলে গালি দেয়, ফকির বলে গালি দেয়, এই মানুষগুলোর অবস্থা, শেষ পরিণতি নিঃসন্দেহে খারাপ। কেমন খারাপ? আল্লাহ বলেন তাদেরকে কাফেরদের দলভুক্ত করে জাহান্নামের জ্বালানি বানানো হবে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পরক্ষণে আবার বলেন কাদাবি আলি ফিরআউন, আর ওদের পরিণতি কি হবে আরো জানো? যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে তাদের পরিণতি কি হবে জানো? যারা সন্তান সম্পদ নিয়ে বাহাদুরি করেছে তাদের আরো কি অবস্থা হবে জানো? আল্লাহ বলেন তাদের অবস্থা হবে ফেরাউনের সাঙ্গপাঙ্গদের মতো। নাউযুবিল্লাহ পড়েন। ফেরাউনের সাঙ্গপাঙ্গদের কি অবস্থা হয়েছিল? প্রভাব প্রতিপত্তি তাদের কি কম ছিল? না ভাইয়েরা আমার, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, অস্ত্র কোনো কিছুই তাদের কমতি ছিল না, বরং তাদের পরিণতি কি হলো? মূসা নবী আলাইহিস সালামের বিরুদ্ধে তারা লেগে গেল। তাদের শেষ পরিণতির কথা আল্লাহ আয়াতের মধ্যে মনুষ্য জাতির কাছে তুলে ধরলেন যে তোমরা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান নিয়ে বাহাদুরি করো না, যদি করো জাহান্নামের আগুন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো। 2 নম্বর, ওই ফেরাউনের যেই উত্তরসূরি ছিল, ফেরাউনের যে দলবল ছিল, তাদের যেই পরিণতি, ওই পরিণতি তোমাদের ভোগ করতে হবে। তাদের পরিণতি কি? দুনিয়াতে তাদের সব ছিল, কিন্তু তারা সব কিছু সমেত পানিতে নাকানি চুবানি খেয়ে ডুবে মারা গিয়েছিল।
কি কথা বলে ঠিক না? আল্লাহ বুঝালেন সাবধান বান্দারে, সম্পদ আছে, সন্তান আছে, লাঠির বাহাদুরি কইরো না যে 10 সন্তান 10টা লাঠি ধরবে। সম্পদের বাহাদুরি কইরো না। এইগুলো সমেত আমি আল্লাহ ইচ্ছা করলে ফেরাউনের দলবলরে যেমন সুবানি খাইলাম, খাওয়াই আর শেষ করলাম, তোমাদেরকে করাইতেও 1 সেকেন্ড টাইম লাগবে না। 1 সেকেন্ড তোমাদের করাইতেও টাইম লাগবে না। আল্লাহ পরক্ষণে বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর শুধু তাই না, তোমাদের পরিণতি কি করব জানো? ফেরাউনের পূর্বেও কিছু জাত ছিল, তাদেরকে যেমনে শেষ করছি তোমাদেরকেও তেমনে শেষ করব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে পিছনের দিকে তাকান, নমরুদের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। মুফাসসির উল্লেখ করেন যে তার আগে এমন 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 জাতি গোষ্ঠী এসেছিল, আল্লাহ দ্রোহী শক্তি এসেছিল, তারা শক্তিতে অনেক শক্তিমান ছিল, তাদের কাছে অর্থের কোনো কমতি ছিল না, তাদের কাছে সন্তান অর্থাৎ জনবলের কোনো পাওয়ারের কোনো কমতি ছিল না। কিন্তু আল্লাহ দ্রোহী হওয়ার কারণে নিমিষের ভেতরে আল্লাহ তাআলা বেইজ্জতি করে, অসম্মান করে, জিল্লাতি দিয়ে দুনিয়া থেকে সমূলে উৎপাটন করেছেন। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, স্মরণ করিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহর আয়াতকে যদি তুমি স্পষ্টভাবে মেনে না নাও, তোমার পরিণতিও তাদের মতোই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দাও, পড়ে না আমিন। কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরাউনের বংশধরেরা, তাদের পূর্ববর্তী যারা ছিল তারাও আয়াতকে অস্বীকার করেছিল, আমার নিদর্শনকে অস্বীকার করেছিল। তৎকালীন সময় হয়তো কোরআন ছিল না, কিন্তু সেই সময় প্রত্যেকটা নবীদের সময় কিছু কিছু সহিফা এসেছিল, বিশেষত 4টা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যেটা তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। কোরআন সর্বশেষ হলেও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের কাছে আসা আমার আয়াত বা বিধানসমূহ তারা অস্বীকার করেছিল। আর কি করেছিল? আল্লাহ বলেন যারাই এ কাজ করেছিল তাদের জন্য আমি কঠিন শাস্তির বন্দোবস্ত করে রেখেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। শুধু আমি শাস্তি দেব তা নয়, তোমরা জেনে রাখো আমি আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আমি শাস্তি যখন দেব, তুমি তোমার কোনো রুখসত পাবা না, 1 সেকেন্ডের জন্য কোনো মাফ দেওয়া হবে না। চিল্লায় আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে হিসাব দিয়ে, আল্লাহর কাছে আমল করে পার পাওয়ার মতো আমরা এখনো গোলাম হতে পারিনি, বরং আল্লাহর কাছে সব সময় মাফই মাগি। আমরা আল্লাহর কাছে সব সময় মাপ চাই। আল্লাহ, নিজের ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ হয়ে যাচ্ছে, যে আমার গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো তাহলে আমাকে সম্মান করতো না। যদি আমার সন্তানগুলো আমার গুনাহের কথা জানতো, বাপ বলে স্বীকার করতো না। আমার গুনাহের কথাগুলো যদি অন্যান্য মানুষ জানতো, কেউ আমাকে পরিচয় দিত না। এমন গুনাহ আমরা করি কি করি না? এজন্য মানুষের কাছে প্রচার হয়ে যাওয়ার আগে আমরা যেন আল্লাহর কাছে ধর্ণা দেই, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তো সত্তার, আল্লাহ তো গোপনে মাফকারী আল্লাহ। আপনি গুনাহ করেছেন গোপনে, আল্লাহর কাছে মাপ চাইবেন গোপনে। আল্লাহ বলেন গোলাম তুই চাইতে দেরি, গোপনেই মাফ করে দেব। তাহলে আল্লাহর কাছে কোনো লজ্জা নাই। আমাদের কাছে বলতে অনেক সময় লজ্জা লাগতে পারে, আমি আরেকজনকে বলবো লজ্জা লাগতে পারে, আপনি আরেকজনকে বলবেন লজ্জা লাগতে পারে, কিন্তু আল্লাহ তো এমন আল্লাহ যার কাছে বলতে আমাদের কোনো লজ্জা নাই। নির্দ্বিধায় আমরা আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? উল্লেখ্য দেখবেন, সন্তান যখন অন্যায় করে ফেলে, পিতা মাতার কাছে এসে যখন স্যারেন্ডার করে, আমার ছোট্ট মেয়েটা মাঝে মধ্যে কোনো কিছু যদি অন্যায় হয়ে যায়, পানি পড়ে গেছে বা কিছু ছিঁড়ে গেছে, এসে আগে বলে আমাকে মারবা না তো? কেন মা, কি করছো? আমাকে মাইরো না, আমি তো বুঝি নাই, আমি জানি না, হয়ে গেছে এরকম। তখন কি আপনার তার প্রতি আর রাগ থাকবে? বলেন থাকবে? তেমনিভাবে আল্লাহর কাছে যদি আমরা ঠিক এভাবে চাই, আল্লাহ আমার অজ্ঞতা সরে, শয়তানের কুমন্ত্রণায় ধোঁকায় পড়ি, আমি এই অশ্লীল কাজ করে ফেলেছি আল্লাহ, তোমার দ্রোহী কাজ করে ফেলেছি আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, কান ধরে সারেন্ডার করছি আল্লাহ, আর করবো না, রহমতের পথে রাখো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমরা পিতামাতা সন্তানের ওই কথা শুনে যেমন মুস্কি হেসে তাকে বলে নেই, আল্লাহও নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ মুস্কি হাসি দিয়ে আমাদেরকে কোলে টেনে নেবেন যে বান্দা আমি তো এটার জন্য অপেক্ষা করি, তুই শুধু নিজে স্বীকার কর, আল্লাহ দ্রোহী হোস না, আমি আল্লাহর কাছে চা, আমি তো দেওয়ার জন্যই আছি। সুবহানাল্লাহ।
আল্লাহ ঠিক এই কথাগুলোই বললেন। আল্লাহ পরক্ষণে আবার বলেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। আল্লাহ বললেন, হে নবী, যারা সত্যকে অস্বীকার করে তাদেরকে আপনি বলে দেন তোমরা শীঘ্রই হেরে যাবা। যারা সত্যকে অস্বীকার করে, সত্যকে বলতে আল্লাহ উপরের আয়াতে বললেন কোরআন হচ্ছে সত্য, অর্থাৎ যারা কোরআনকে অস্বীকার করবে তাদেরকে বলে দাও রসুল, তারা অচিরেই হেরে যাবে, পরাজয় বরণ করবে। এরপরে কি হবে? ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, আর তোমাদেরকে ইউহশারুন জমা করা হবে, একত্রিত করা হবে, এক দলের মধ্যে বেঁধে ফেলা হবে। ভিন্ন আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন শিকল দিয়ে একসঙ্গে বাঁধা হবে। আর কি করা হবে? ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হবে। আপনি চিন্তা করে দেখেন, যদি কোরআনকে আমরা অস্বীকার করি, কোরআনকে যদি আমরা না মানি, সত্যকে যদি অস্বীকার করি, আল্লাহ রসুলকে বলা হলো আপনি বলে দেন যারা এই কাজ করবে তাদেরকে একত্রিত করা হবে ইলা জাহান্নাম। কোথায়? সবাই বলেন কোথায়? জাহান্নামের মধ্যে। জাহান্নামে যদি ঐক্যবদ্ধ করে গোল টেবিল বানিয়ে দেওয়া হয়, বলা হয় তোমরা দুনিয়ায় সত্য অস্বীকারী ছিলা, এখানে বসে চা খাও। আপনি যদিও জাহান্নামে বসে বলেন আল্লাহ আমি চা খাই না, কফি খাই, মাগার মায়ের হবে একটাও সাউন্ড হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব জাহান্নাম কোনো ভালো জায়গা নয়। আল্লাহ বলেন তোমরা যদি সত্যকে অস্বীকার করো, রসুল যারা এই কাজ করবে আপনি তাদেরকে বলে দেন তোমাদেরকে ইউহশারুন জমা করা হবে, একত্রিত করা হবে, বেঁধে ফেলা হবে, নিক্ষেপ করা হবে ইলা জাহান্নাম, আগুনে। আর আগের আয়াতে আল্লাহ বললেন ওই ইন্ধন বা ওই জ্বালানি বানানো হবে কাফেরদেরকে, ওই ইন্ধন বানানো হবে পাথরকে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখেন তেজস্বিতা এবং ভয়াবহতা কত মাত্রায় চলে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করে, পড়ি না আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়াবিসাল মিহাদ, বান্দারে তুই আর কেন ভয় করবি না, সত্যকে কেমনে অস্বীকার করবি? যেই জাহান্নামে তোকে দেওয়া হবে ওই জাহান্নাম কতই না নিকৃষ্ট, কতই না খারাপ একটি আবাসস্থল। অর্থাৎ জাহান্নামের মধ্যে থাকতে চায় না। এ আয়াতে মুফাসসির উল্লেখ করেছেন জাহান্নামের যেই জিনিসগুলো রয়েছে, আসবাবগুলো রয়েছে, সেগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমরা জাহান্নামে থাকতে চাই না। কারণ এই জায়গায় যত মানুষ এসেছে বা আসবে বা আসছে, অর্থাৎ জাহান্নামে যারা হবে সবগুলো আল্লাহর নালায়েক বান্দা, আল্লাহর সবচাইতে একবারে অপছন্দের বান্দা, আল্লাহ দ্রোহী বান্দা, সত্যকে অস্বীকারী বান্দা, সকল খারাপ মানুষের জমায়েত জাহান্নাম। কোনো সন্দেহ আছে? জাহান্নামের বিভিন্ন জায়গাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ আমি জাহান্নাম হতে চাই না, আমি জাহান্নাম হতে চাই না। তার মানে আপনি চিন্তা করে দেখেন যেই জায়গায় দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়াবিসাল মিহাদ, এটা সবচাইতে অতি নিকৃষ্ট একটা আবাসস্থল। ওই জায়গাটাও থাকতে চাই না। আর সেই জায়গার বাসিন্দা হয়ে কেমনে আমরা টিকে থাকবো ভাই? আসুন আমরা সত্যকে অস্বীকার করব এই কথা যেন স্বপ্নেও কল্পনা না করি। সত্য কি? আল্লাহ আগের আয়াতে বললেন সত্য হলো কোরআন। সত্য কি? কোরআন। কোরআনের বিধান দুই প্রকার। আল্লাহ তার আগের আয়াতে বললেন একটা মুহকামাত আর একটা মুতাশাবিহাত। যারা জ্ঞানী ইমানদার তারা মুহকামাত কেউ মেনে নেবে, মুতাশাবিহাত কেউ মেনে নেবে। ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম র। আল্লাহ বলেন কিছু কিছু জ্ঞানী পণ্ডিত যারা কাফের তারা শুধু এইগুলা নিয়ে পড়ে আছে। আল্লাহ এইগুলোর অর্থ কেন বলেন নাই? আল্লাহ এইগুলোর অর্থ কেন বলেন নাই? এইগুলোর অর্থ এই, কেউ বিভিন্ন অর্থ বানায় নিয়েছে। বিশেষ করে যে সমস্ত মানুষ ইসলামের অপব্যাখ্যা করে এইগুলো মানুষ এগুলোর অর্থ বানিয়ে নিয়েছে। অথচ রসুল স্বয়ং বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এইগুলো হচ্ছে পাসওয়ার্ড, সিকিউরিটি কোড। এগুলো হচ্ছে সিকিউরিটি কোড। আল্লাহ রাব্বুল আলামিন গোপন কিছু সংখ্যা রেখেছেন, এর ভিতরে হয়তো এমন কিছু লুকায়িত আছে যা আমাদের জন্য রহমতের হতে পারে। কথা বলেন ঠিক কি না? আমরা তো অগাধ সোয়াব করে ফেলি নাই যে আল্লাহ আমার সোয়াবের কোনো কমতি নাই, কি নিবা সোয়াব নিয়ে নাও, আমার জান্নাত দাও। এই কনফার্মেশন তো আমরা দিতে পারি না, আমাদের সোয়াবের ঘাটতি আছে। কিন্তু এ কথা বলতে পারি আল্লাহ গোনা কত করছি এর হিসাব নাই, অগাধ গোনা আছে, মাগার উল্লেখ করার মতো সোয়াব নাই। কি কথা বলে ঠিক কি না? তাই আসুন আমরা বেশি অহংকার দাম্ভিকতা প্রদর্শন না করে কাফেরদের দুইটা খাসলা, সম্পদের অহংকার তারা করবে
আর সন্তানের অহংকার করবে। আল্লাহ বলেন ধরবো, ফেরাউনের জাতের মতো তোর করুণ পরিণতি করব, এমনকি দুনিয়াতে সেইগুলো লাং তুগনিয়া আনহুম, তোর কোনো উপকার করতে পারবে না, জাহান্নামের খড়ি বানায় তোরে ছাড়বো। আরেকবার বলুন ধিক্কার দিয়ে না, আউযুবিল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, 2 নম্বর পয়েন্টে গেল কি, অতীত কিছু ইতিহাসের স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা বললেন ফেরাউন, হামান, নমরুদ, ওই সময়ের তৎকালীন যে শাস্তি দেওয়া হয়েছিল তোমাদের জন্য সেটা আসতে পারে। 3 নম্বর, কাফেরদের জন্য অপমানজনক একটা পরিণতি আছে। কিন্তু এই কাফের শুধুমাত্র মুসলমান বাদে তারা, বিষয়টা এমন নয়। কাফেরদের ক্যাটাগরি যদি তাদের গুণের সঙ্গে আমাদের গুণ মিলে যায়, তাহলে কাফেরের সদৃশ আমরাও হয়ে যাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মনোযোগ বাড়ান। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, ফাকাদ কাফারা মিসলা কাফারা, সে যেন কাফেরের মতো হয়ে গেল। কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কাফের শুধু তারাই নয়, মুসলমানদের মধ্যেও নামাজকে যারা ইচ্ছা করে ছেড়ে দেয় তারাও যেন কাফেরের মতো হয়ে যায়। তবে এর রিটার্ন আসার সুযোগ আছে, আল্লাহ এটা রেখেছেন। আমরা কি নামাজ ছেড়ে দেই? না, আওয়াজ হলো না। আমরা এখন থেকে যা করি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো, পড়েন আমিন। কিছু কিছু মানুষ আছে দেখবেন সমাজে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামতি করে, আমাদের কাতারে বেশি আছে। একটা সিটার বাটপারের পাল্লায় আমি গত কয়েকদিন আগে পড়ছি, বাড়ি তার খুলনায়, কত সুন্দর নামাজি, কত সুন্দর বেশভূষা, দেখার পরে প্রাথমিকভাবে বিভিন্ন আলাপচারিতার পরে সুন্দর করে কয়েকটা মাহফিলের দাওয়াত দিল। যে বললো আমার মাদ্রাসা, আমার শ্বশুর বাড়ির এলাকা, দাওয়াত, আগামীকালকে মাহফিল। ঠিক আছে, তো মাহফিলে যখন যাব, তার সঙ্গে তো কালকে দেখা হবে, 2 দিন পর মাহফিল। যাওয়ার আগে সে কৌশলে সন্ধ্যাবেলা বলতেছে, ভাই আমি তো খুব একটা বিপদে পড়ছি, এমন একটা জায়গায় আছি, আমার কিছু টাকা দরকার। আমি তো আর সাধারণভাবে ওইভাবে চিন্তা করি নাই যে আগামীকালকে তো সকালেই দেখা হবে, যাওয়ার পরে আমি টাকাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি বিপদ থেকে উদ্ধার হন, কালকে তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। দেওয়ার পরে ভাই আপনাকে কালকে দিয়ে দেবো। এখন বের হয়েছি, টিকিট মিকেট করা সব কিছু, মাঝপথে থেকে বলতেছে ভাই মাহফিলটা হবে না। কি কারণে? আপনার শ্বশুর বাড়ির নাম্বার দেন, আমাকে একটু কথা বলি। বিভিন্ন কারণ দেখিয়ে বললো হবে না। ঠিক আছে, টাকাটা ফেরত দেন, বিকালে দিচ্ছি। বিকাল হয়ে গেল, বিকালে দেন, রাতে দিচ্ছি, সকালে দিচ্ছি, করতে করতে কয়েকদিন শেষ। তারপরে বিভিন্ন জনে একটু খোঁজ নিলাম, পরিচিত বিভিন্ন মাওলানাদের মাধ্যম দিয়ে। বললো তো জাত সিটার। কেমন করে সিটার? আমি তো বুঝতে পারি নাই, আমি তো বাংলাদেশের ময়দানে নতুন। বলে ওর টার্গেটই হচ্ছে এই তরুণ যে সমস্ত বক্তা উদীয়মান কেবলই বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, যারা বাংলাদেশে পরিচিত হওয়া শুরু করেছে, এদেরকে টার্গেট করে করে এই রকম ঠিক একই কৌশলে সে বিভিন্ন জন থেকে জনে ওর সারাদিনে কোনো কাজ নাই, এই রকম কাজ করে ওর দিনে 20 থেকে 25,000 টাকা ইনকাম। নাউজুবিল্লাহ বলবেন না? ভেষ ধরছে, কিন্তু হুজুরের ভেষ ধরছে, সাইদি সাহেবের সঙ্গে ছবি দেওয়া, ভেষ ধরছে জামাতে ইসলাম, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে ছবি দেওয়া। ওই কালচার আমরা দেখছিলাম না, এই তো পড়বে 15 বছর, বিভিন্ন নেতার সঙ্গে ছবি দেয় স্বার্থ সিদ্ধি করার জন্য। এইগুলো মানুষ ঠিক এই আয়াত অনুযায়ী শুধু ভেষ ধারণ করছে, স্ট্রাকচার চেঞ্জ করছে। প্রকৃতপক্ষে নবীজির ভাষ্য আল্লাহর ভাষ্য এক করলে দেখা যায় ওদের ভিতরেও আল্লাহর এই হক কথা মেনে নেওয়ার কোনো মন মানসিকতা নাই। এই কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি চিন্তা করলাম এ তো কিছু একটা সুরাহা করা দরকার, অর্থ তো দিবে না। তখন আমি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছি তার বিরুদ্ধে। লেখার পরে অসংখ্য সিনিয়র আলেম থেকে শুরু করে যারা বাংলাদেশের প্রথম সারি, তারাও আমাকে ফোন করেছে, তুমি কেমনে এত একটা ভালো ছেলে, তুমি কেমনে ওর ফাঁদে পা দিলা? আমি বললাম আমি তো বুঝতে পারিনি ঠিক এই কায়দায়, আমি তো বুঝতে পারিনি এই কায়দায়। পরে আরেকজনকে দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, পোস্ট ডিলিট করেন, না হলে আপনার সব কিছু ইউটিউব চ্যানেল, পেজ, ফেসবুক আইডি সব নষ্ট করে দেওয়া হবে। তার নাম হচ্ছে মফিজুর রহমান জিহাদি। এ সিটার, কেউ ওরে মফিজ বলে ডাকে, বাড়ি বলে খুলনা, খুলনায় থাকে না, বিভিন্ন মসজিদের দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে 3-4 দিন দায়িত্ব পালন করার পরে ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করে, মিষ্টি মিষ্টি কথা বলে, এই সেই বলে কিছু টাকা হাওলাত নাই। 7 দিন পরে ইমামতির জায়গায় ফজরে উঠে দেখে আর ইমাম নাই, কই গেছে? পালাই গেছে।
বিভিন্ন জায়গায় তার এই রিপোর্ট, অলরেডি তাকে এক জায়গায় ধরা হয়েছিল, কান ধরে উঠবস করে মাপ চাইছে, ছেড়ে দেওয়া হয়েছে, আবার এইগুলো শুরু করছে, আবার তাকে সন্ধান করার জন্য বাড়ি পর্যন্ত লোক পাঠানো হয়েছিল, কিন্তু সে বাড়িতে থাকে না। এই সমস্ত মানুষদেরকে দেখে আমাদেরকেও অনেকেই হাস্যরসাত্মকভাবে গালিগালাজ করে, এগুলো করবেন না। এ কথা মনে রাখবেন, কখনো চোর ভালো মানুষ হয় না, বরং কিছু কিছু সময় চোর ভালো মানুষ সাজে। আমার সঙ্গে একমত হলে কথা বলেন, ঠিক কিনা? কখনো হুজুররা চুরি করে না, বরং চোররাই হুজুর সেজে চুরি করে। জুতা হারালে চিন্তা করবেন যে নামাজিরা চুরি করে নাই, চোর নামাজি সেজে এসে জুতা চুরি করে নিয়ে পালাইছে। এই জন্য আমাদের এজমালিভাবে গালি দেবেন না। প্রত্যেকটা জিনিসের ভিতরে দুইটা দিক থাকে, একটা ভালো একটা মন্দ। ভালো দিকগুলো গ্রহণ করুন, মন্দ দিকগুলো পরিহার করুন। ইনশাআল্লাহ বলেন, তোমার অন্তরে থাকবে এক, আর বাহ্যিকভাবে আরেক থাকবে না, জাহান্নামের তোমরা অধিবাসী হবা। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন, হে নবী, সত্য অস্বীকারী যারা হবে তাদেরকে আবার বলে দেন বদরের যুদ্ধ থেকে শিক্ষা নিতে, কারণ সে যুদ্ধে ঈমান এবং সত্যই ছিল জয়ের মূল মন্ত্র। ঈমান আর যদি এই সত্য জিনিসটা না থাকতো, তাদের কখনো সাহস আসতো না। কথা বলেন, ঠিক কিনা? ছিল কয়জন? 313 জন, আর শত্রু ছিল কত? 1000। 1000 কোথায় আর কোথায় মাত্র 313 জন? 313 জন শুধুমাত্র ঈমানী সাহসে বলিয়ান হয়ে অগ্রসর হয়েছে। ধ্বনি দিয়েছে আল্লাহু আকবার। কি ধ্বনি দিয়েছে? এই ধ্বনির কাছে 1000 কাফের, তাও সমরাস্ত্র সুসজ্জিত, যাদের কাছে অস্ত্র সহ 1000 জন সুসংগঠিত, তারা আক্রমণ করেছে। 313 জন, হাতে কোনো অস্ত্র নাই, আছে খেজুর গাছের বাকল, আর কিছু নাই। এই বাকলগুলো সে সময় ছুরির চাইতে বেশি কাজে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এগুলো কাজে কেন দিয়েছে? আজকে আপনিও হাতে নেন বাকল, আপনার বাকল দিয়ে আপনি মারতে যাবেন একজনকে, আপনারই হাত কেটে যাবে কাটাফুটি, কারণ আমাদের ঈমান ওই পরিমাণ হয় নাই, হবেও না। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের ঈমান অতি দুর্বল। ইকামতে দ্বীনের কথা বলি, কিন্তু ইকামতে দ্বীনের কথা বলে নিজের মধ্যে সেই আমলগুলো নাই, নিজের মধ্যে সেই কথাগুলো নাই। অথচ আল্লাহ কোরআনে বলেন, তুমি ওই কাজ কেন করো, যে কথা কেন বলো সে কাজ নিজে করো না, অন্যরে কেন বলো? আমাদের বর্তমান সিচুয়েশন এমন হয়েছে, কথা বলার সময় ফুলঝড়ি ফোটে, অথচ নিজের মধ্যে একটা কাজও নাই, শুধু মানুষকে বলার বেলায় আমরা বলে বেলায়। আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন অতটুকুন বলাই আমি আব্দুল করিমের মাধ্যমে যতটুকুন আমি আমল করতে পারি, আমি আমল করি না এমন কথা যেন আমাকে দিয়ে না বলায়। পড়েন আমিন। শুধু আমি নয়, আপনারা সকলেই কাজ করবেন। ওই কথা কখনো বলবেন না যে কাজ নিজে করবেন না। যেই কাজ অল্প হোক আপনি নিজে করবেন, ওই অল্পটা বলবেন, নিজের ভিতরে পরিধি বাড়াবেন, তারপরে মানুষদেরকে বলবেন। একটা হাদিস থেকে ঘটনা বলে আজকের আলোচনা শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কষ্ট হচ্ছে, নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী তার সন্তানকে নিয়ে চলে আসছেন নবীর দরবারে। নবীজি, আমার এই ছেলেটা খুবই মিষ্টি পছন্দ করে, প্রতিদিন মিষ্টি না দিলে বাইনা ধরে, কান্না ছাড়ে না, কি করা যায়? নবীজি বললেন, আজকে নিয়ে যাও, কালকে এসো। পরের দিন আসছে, নবীজি ওই একই অভিযোগ, ঠিক আছে আজকেও নিয়ে যাও। 2-3 দিন পরে আবার নিয়ে এসো। আবার 2-3 দিন পরে আনা হলো। তখন গায়ে হাত দিয়ে বলে, বাবা, তোমার বাবা ইনকামটা একটু কম, তুমি মিষ্টি যদি প্রতিদিন বাইনা করো তোমার বাবার দিতে কষ্ট হয়, তুমি মিষ্টিটা একটু কম করে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কথা তো আপনি প্রথম দিনই বলতে পারতেন, 1 দিন 2 দিন 3 দিন এমন করে ঘোরানোর মানে কি হলো? নবীজি মুস্কি হেসে বললেন, সাহাবী রে, আমি তো নিজেই মিষ্টি পছন্দ করতাম, আমি নিজে মিষ্টি খাই, এই বাচ্চারে আমি কেমনে খাইতে বারণ করব? আমি আস্তে করে এই কয়েকদিনে নিজেকে একটু কন্ট্রোল করেছি, নিজে কম খাওয়ার অভ্যস্ত হয়েছি, এই পরে আমি তাকে আদেশ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর সুন্নত কেমন দেখেন, নিজের মধ্যে আমল নাই, নবী ও কথা বলেন নাই। আল্লাহু আকবার। আর আজকে আমাদের সমাজের চিত্র দেখেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে পয়েন্ট, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মোহমায়া আর জান্নাতের শ্রেষ্ঠ সুখ, এটার কম্পেয়ার তোমাদের মাঝে তুলে ধরা হবে। আচ্ছা, এক কথায় উত্তর দেন, দুনিয়ার জিন্দেগি আর জান্নাতের জিন্দেগি, আপনাকে যদি বলা হয় একটা চুজ করো, কোনটা করবেন?
জান্নাতের জিন্দেগি আমরা সবাই করব, এতে কোনো সন্দেহ আছে? তো জান্নাতের জিন্দেগি কেমন? স্থায়ী, দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, এটা তো আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক ঠিক এই কথাটা বলে পরের আয়াতের দিকে যাবেন। আমরা আজকে এখানে শেষ করব। পরের আয়াতের মধ্যে 6টা জিনিসের কথা আল্লাহ বলেছেন। কয়টা? আপনাদেরকে আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? পরের আয়াতে আল্লাহ 6টা লোভনীয় জিনিসের কথা বলেছেন। লোভনীয় জিনিস আমাদের আছে না ভাই? কোন কোন জিনিস লোভনীয়? ভ্যারি অ্যাট্রাকশন, আমাদের কোন পয়েন্টটার দিকে আমাদের আকর্ষণ বেশি, এটা আমরা যতটুকুন জানি তার চাইতে বেশি আল্লাহ জানেন। আল্লাহ পরের আয়াতের মধ্যে 6টা লোভনীয় আকর্ষণীয় জিনিসের ব্যাপারে বলে তার যথার্থ ব্যবহারের কথা বলেছেন এবং তার প্রতি আকর্ষণের মাত্রা তিনি নীতি নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেগুলো জেনে মানার নিয়ত করবো ইনশাআল্লাহ।